বিশ্বভারতীর উপাচার্য হয়ে থাকে। তখন রাজীব গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী। তিনি, আমি বিশ্বভারতী বোর্ডের মেম্বার ছিলাম, আমাকে সাথে করে নিয়ে এসেছিলেন। তখনই বিশ্বভারতীতে আমার প্রথম আসা। আমি বিশ্বভারতীতে যখন এসেছিলাম, আমার মনে আছে রাজীবজিও বেশ ইয়াং অবস্থায় প্রাইম মিনিস্টার হয়েছিলেন। ইয়াং জেনারেশন স্টুডেন্টদের তার প্রতি একটা ভালোবাসা ছিল। যখন খেতে বসেছি আমরা ছাত্রছাত্রীদের সাথে, রাজীব বিষয় কিনে আমিও ছিলাম। ছাত্রছাত্রীরা রাজীব গান্ধীকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনাকে যদি প্রধানমন্ত্রী হিসেবে জিজ্ঞেস করি আমাদের আইকন কার হওয়া উচিত, কার মতো হওয়া উচিত? রাজীব গান্ধী আমাকে দেখিয়ে বলেছিলেন ওর মতো। কেন বলেছিলেন জানেন? তার কারণ উনি জানতেন বাংলার মাটিটাকে আমরা খুব ভালোবাসি, বাংলার মানুষকে আমরা ভালোবাসি, বাংলাটাকে আমরা চিনি। এত ছোট একটা স্মৃতির মন্থন করলাম। পুরোনো কাগজ খুলে দেখতে হবে, একটাও মিথ্যে লেখা নয়। আর আজ সেই বিশ্বভারতীর বুকে যখন আমি দেখি প্রাচীর গেঁথে দেওয়া হয়, অর্থাৎ মানুষের হৃদয়টাকে কারাগারে নিক্ষেপ করা হয়, তখন আমি ভালোবাসি না। আমি তখন বলি বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভালো। আমার ভালো লাগে না যখন দেখি বিশ্বভারতীকে কেন্দ্র করে একটা জঘন্য ধর্মান্ধ রাজনীতি চলছে। আমার ভালো লাগে না যখন দেখি আমার বাউল ভাই বোনেরা গান দিয়ে বলে তোমায় মৃত মাজারে রাখিব ছেড়ে দেব না। আমরা বলি বিশ্বভারতী তোমায় মৃত মাজারে রাখিব ছেড়ে দেব না। সেই বিশ্বভারতীতে আজকে অকথা কুকথা, এবং আমি পরিষ্কার বলছি, মনে রাখবেন এক ভিন্ন রাজনীতি এখানে আমদানি করা হয়েছে। সারা বাংলার বুকে এক ভিন্ন রাজনীতির আমদানি করা হয়েছে। ভিন্ন বললেও ভুল হবে, আমি সহজ ভাষায় বলি এক সংকীর্ণ, ঘৃণ্য, বিদ্বেষমূলক এমন এক রাজনীতির আমদানি করা হয়েছে যারা আমাদের ধর্মটাকে ভুলিয়ে দিচ্ছে। হিন্দু ধর্ম তারা জানে না। হিন্দু ধর্ম জানতে গেলে বিবেকানন্দকে ছবিতে মালা দেওয়া হবে না, তাকে অন্তর দিয়ে জানতে হবে, রামকৃষ্ণকে জানতে হবে, সারদা মাকে জানতে হবে, মা তারাকে জানতে হবে, কঙ্কাইতারা জানতে হবে, ফুল্লরা জানতে হবে, বক্রেশ্বর জানতে হবে, নরকেশ্বরী জানতে হবে, অথরচাপড়ি জানতে হবে, তারকেশ্বর জানতে হবে, বোলপুর জানতে হবে, বেলুর জানতে হবে, দক্ষিণেশ্বর জানতে হবে, কালীঘাট জানতে হবে। মনে রাখবেন, ইট ইজ নট দ্যাট ইজি। বাংলার ইলেকশনের জন্য আসছে, আগের পাত্তা ছিল না। প্রতি সপ্তাহে একবার চায়ের সাথে 5 স্টারের খাবার, সপ্তাহে একবার করতে আসছে দরবার, সাথে চাই 5 স্টারের খাবার, আর দেখাচ্ছে ওটা আদিবাসীর ঘর বাড়ি, আদিবাসী পাহাড়াদার। না বন্ধু, তা নয়। আমার আদিবাসী ভাই বোনেদের অপমান করার কোনো অধিকার তোমাদের নেই। আমার তপশিলি ভাই বোনেদের অপমান করার কোনো অধিকার তোমাদের নেই। আমরা 365 দিন সকাল থেকে রাত রবীন্দ্রনাথ করি, 365 দিন নজরুল করি, 365 দিন গান্ধীজি করি, 365 দিন নেতাজি করি, 365 দিন আম্বেদকর করি, 365 দিন বিরোধী মুন্ডা করি, 365 দিন মনে রাখবেন এ মাটি আমার মনের ফসল, এ মাটি আমার ভোট। আমরা 365 দিন বলি এ মাটি আমার লক্ষ্মী পাঁচালী, এ মাটি আমার সরস্বতী, এ মাটি আমার রৌদ্র বর্ষা, এ মাটি সবার গতি, এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা, এ মাটি আমার অধিকার আন্দোলন, এ মাটি অধিকার আস্থা। মনে রাখবেন, এটা এমনই মাটি, সোনার মাটি, মাটির চেয়েও খাঁটি। সেই মাটিতে এসে সর্বদা ফেক আর ফেক পলিটিক্স, হেড এন্ড ফেক, ফেক ভিডিও, ফেক কথাবার্তা, অর্থাৎ টোটালটাই ফেক পলিটিক্স, ফেক পলিটিক্স। আর মানুষের দাঙ্গা লাগিয়ে দাও। আমাদের মিছিলে দেখুন কত মানুষ, লক্ষ লক্ষ, কটা মাত্র ফ্ল্যাগ, আর ওদের দেবেন 10টা লোক তো 5000 ফ্ল্যাগ। আর ওই ফ্ল্যাগটা বহন করে তারা এজেন্সির লোকেরা, টাকা দিয়ে এজেন্সি দেয়। আর এক একটা ফ্ল্যাগ বড় বড় 200, 400, 500
ইলেকশন আসবে, টাকা দিতে টাকা ছড়াতে শুরু করবে। ইতিমধ্যে গ্রামে গ্রামে গিয়ে দিতেও শুরু করেছে। টাকা দিলে নিয়ে দিন, বিজেপিকে ঘুরিয়ে দিন। টাকা দিলে নিয়ে দিন, এই জনগণের টাকা, এই টাকা মনে রাখবেন ওদের নিজস্ব টাকা নয়। টাকা দিলে গরিব মানুষ নিয়ে নিন আর ভোটের বাক্সে ফিরিয়ে দিন। টাকা দিলে নিয়ে নিন, বাংলা থেকে বিদায় করে দিন। টাকা দিলে নিয়ে নিন এবং ভিন্ন রাজনীতি বন্ধ করে দিন, দাঙ্গা রাজনীতি বন্ধ করে দিন। কেন ভিন্ন রাজনীতি করবে? আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান শিখিনি? এক সূত্রে বাঁধি আছে সহস্র জীবন, একই কার্যশক্তি আছে সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বন্দে মাতরম আমাদের ন্যাশনাল সং। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন অধিনায়ক জয় রে, আজকে বলছে ওটাও পরিবর্তন করবে। আমি শুধু বলি একটু টাচ করে দেখো, এত বড় যদি অত্যন্তর ক্ষমতা হয় বাংলার সংস্কৃতিকে ভাঙবার জন্য, বাংলার মেরুদণ্ডকে, সংস্কৃতির মেরুদণ্ডকে ভাঙবার জন্য নানা রকম চক্রান্ত চলছে। কি ভাই বলে আপনারা আমার সাথে আছে, ছাত্র জনগণ আছেন, পারবেন লড়তে, লড়ার মতো মানসিকতা আছে, জীবনে বড় বড় স্বপ্ন দেখেন, সকাল সন্ধ্যা বাংলাকে ভালোবাসেন, তাহলে মনে রাখুন আপনারা এক পা জলে নামলে আমি আপনাদের জন্য এক গলা জলে নামতে পারি। সবচেয়ে টাকা দিয়ে করে এমএলএ কিনে নিলে তাও সেগুলো পচা পচা। টাকা দিয়ে করে এমএলএ কিনে নিলে সবাই নয়, তৃণমূলটাকে খেয়ে দেবে। এক তো সোজা, তৃণমূলটা যখন তৈরি হয়েছিল ছোট্ট বেবি, তাকে মাকে সামনে রাখতে হয়। যখন তৈরি হয়েছিল ছোট্ট চারা গাছ, ছাগল বেড়াল খেয়ে নেবে, ছাগল গরু খেয়ে নেবে, তাকে সামনে রাখতে হয়েছিল বাঁশের বেড়া দিয়ে। আর আজ তৃণমূল কংগ্রেস বট বৃক্ষ, তার ছাড়াই আমরা কাজ করি। মনে রাখবেন সকাল সন্ধ্যা ওই জোড়া ফুলটাকে নমস্কার করে আমি মার দিকে বেরোই। আমি যখন মাকে প্রণাম করি আমার জোড়া ফুলটাকেও প্রণাম করি। মাটিতে পাথর দিয়ে, মাটিতে যদি পেরে ঠোকো মাটিটা ভেঙে যাবে, পাথরে যদি ফেলে ঠুকতে যাও তাহলে পাথরটা কোনো পেরেকটাই ভেঙে দেবে। এই হচ্ছে এদের অবস্থা। জানে না যে কি ভাবছে আর কি করছে। গ্রামে গ্রামে বহিরাগতকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি হঠাৎ দেখবেন আপনার গ্রামে দুটো লোক সকাল থেকে এসছে, সারা পৃথিবীতে যারা একটু একটু বাংলা জানে তাদের নিয়ে এসছে, পাড়ায় পাড়ায় চলে যাচ্ছে, গিয়ে বলছে মমতা তো কিছু করেনি, উন্নয়ন তো হয়নি, কেউ কিছু পায়নি, সুতরাং তোমরা এবার বিজেপি করো। ওদের জিজ্ঞেস করুন কমরেড, আমি একটা ছোট্ট বাচ্চা আমাকে একটা গল্প বলছিল। গল্পটা কি না, তো বাচ্চাটা বলছে গেছে একটা পরিবারে গিয়ে জিজ্ঞেস করছে, শুনুন না আপনারা এবার আমাদের ভোটটা দেবেন তো? পার্লামেন্টে আমরা নিয়ে গেছি আপনাদের ভুলিয়ে ভালিয়ে, তারপরে তো প্রতারণা করেছি, আর কোনো কাজ করিনি, কথা রাখিনি, দাঙ্গা বাঁধিয়েছি, গন্ডগোল করছি, আমরা হিংসা দেখাবার চেষ্টা করছি, তো এবারে আমাদের ভোটটা দিন, কারণ আমাদের স্বাদটা মিটিল, আমাদের স্বাদটা মিটিল, আশা না ফুরিল, সকলেই ফুরায় যায় মা, বাংলার লাড্ডুটা একবার খাবো। তখন বাচ্চাটা বলছে, এই পরিবারটা বলছে, পরিবারটায় বাবা আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাচ্চা আছে। এবার পরিবারটা বলছে, আচ্ছা বাবু তোমরা যে ভোট চাইছো আর বলছো দিদি নাকি কিছু করেনি, তো আজকে আমার এই ঘরটা আছে দেখছো, এটা দিদি আমাদের করে দিয়েছে, এটা বাংলার আবাস যোজনা। এরপরে তাই আমি ভোটটা দিদি চেয়ে দেবো, অন্য কাউকে দেবো। এবার হাজবেন্ডের কাছে গেছে, গিয়ে বলছে দাদা দাদা আপনার বউ তো দেবে না বলছে, তাহলে আপনি আমাদের ভোটটা দিন। তখন এই ভোটটা করেছে, আরে ভাই আমি পুরোহিতগিরি করে খাই, দিদি আমাদের জন্য পেনশন করে দিয়েছে, আমার ভোটটা তো দিদি পাবে, আমি তো আপনাদের দেবো না।
তোমার ভোটটা আমায় দিও। মেয়েটি তখন বলছে, ও আমি ক্লাস 8 থেকে 9, 9 থেকে 10, 10 থেকে 11, 11 থেকে 12, 12 থেকে গ্রাজুয়েশন, তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়বো, দিদি আমায় পড়াবে, আর ভোটটা দেবো তোমাকে, যাও বাবু যাও, আমি দেবো। এবার ছেলেটার কাছে গেছে, বাচ্চা ছেলে ক্লাস 9-এ পড়ে, গিয়ে বলছে, ভাই তাহলে তোমার তো বয়স কম, আর তুমি তো ভোট দিতে পারবে না, কিন্তু তোমার কারোর সাথে দেখা হলে কেউ যদি কিছু জিজ্ঞেস করে তুমি কি বলবে? ছেলেটি বলছে, আমি তো সবুজ সাথে সাইকেল পেয়েছি, তাই আমি বলবো আমি একদিন 10 কিলোমিটার হেঁটে স্কুলে যেতাম, আজকে আমি সবুজ সাথে সাইকেলে করে হেঁটে যাই, ওটা আমার বাবাও মাঝে মাঝে চড়ে, তাই আমি সবাইকে বলবো তৃণমূল কংগ্রেস ছাড়া আর কাউকে ভোট দেবে না। এবার কচি বাচ্চাটা তার ছেলের বউ করে কাঁদছে, বাচ্চাটার কাছে গিয়ে তার মাকে কথা বলতে গেছে, আপনি করলে? বলছে, কেন না বাবা, আমার বাচ্চাটা যখন জন্মেছে এই সরকার একটা সবুজ ঠিক গাছ দিয়েছে, আমার বাচ্চাটাও বড় হচ্ছে, গাছটাও বড় হচ্ছে, ও আমাদের দুই বন্ধু, দুই ছেলে মেয়ের মতো আমি গাছটাকে মানুষ করছি, আমি তো মমতা ব্যানার্জি ছাড়া কাউকে বলতে। এবার ভদ্রলোক বলেছে, তাহলে আমি কোথায় যাব, তাহলে আমরা কোথায় যাব? তখন পরিবারটা বলেছে বুদ্ধি করে, আপনি একটা কাজ করুন, আপনি বৈতরণীতে যান, বৈতরণীতে যান, যেখানে দেখবেন খুব সুন্দর সুন্দর শ্মশান ঘাট তৈরি হয়েছে, এবং সেগুলো অনেক দিনই তৈরি করে দিয়েছে, বেরিয়ার গ্রাউন্ডও তৈরি করে দিয়েছে। আপনার যদি প্রয়োজন হয়, আপনার পরিবারের কারো মৃত্যু হয়, 2000 টাকা পাবে, সেটাও দেবেন, সেটাও দিদির কাছ থেকে চেয়ে নেবে। আপনি এখন যান, আপনাকে আমি মৃত্যুর কথা বলছি না, বা সেটাও নিয়ে চেয়ে নেবেন। এর জন্য আমরা কিন্তু কোনো গ্রুপ করি না। তো এই হচ্ছে আজকে অবস্থা। এইগুলো ভুলিয়ে দেওয়ার জন্য কি করছে বলুন তো? গান্ধীজি, যারা গান্ধীজিকে খুন করলো আজকে তারা ওদের নেতা, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করছে তারা আজকে ওদের নেতা। বিশ্বভারতীকে ভাইস চ্যান্সেলর খুঁজে পায়নি, আমার কোনো ইন্ডিভিজুয়াল রাজনীতি নেই বা ডিমান্সেস নেই, বলুন না, আর পায়নি কাউকে খুঁজে, দেখে দেখে নিয়ে আসতে হয়েছে মার্কা মারা, বিজেপি মার্কা মারা, বিজেপি স্টেট মারা, একেবারে অনলাইনে স্টেট মারা, বিজেপি নেতারা কি করে? ইনসাইড দ্য ডিসিশন মার, ইনসাইড দ্য বিশ্বভারতী কি করে? আমি তো কলকাতায় বিশ্ববিদ্যালয়ে গিয়ে সব করি না, আমি তো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গিয়ে সব করি না, আমি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে সব করি না, আমি তো নজরুল ইউনিভার্সিটি গিয়ে সব করি না। আপনারা কি করেন? রেগুলার বিশ্বভারতীটাকে একটা দাঙ্গার একটা জায়গায় পরিণত করেছে। বন্ধু মুখে খুব বাজে, অনেক দুঃখ হয়, অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু ওদের মতো কথা বলে আমি সম্মানটাকে নিচু করবো না। সংকীর্ণ ভাষায় কথা বলে কেউ হয়তো উল্টোপাল্টা বলতে পারে, কিন্তু মনে রাখবে সংকীর্ণ ভাষায় কথা বলাটা ঠিক নয়। আমাদের একটা কালচার আছে, আমাদের একটা ধর্ম আছে, আমাদের একটা সংস্কৃতি আছে, আমাদের একটা আদর্শ আছে। তাই আমি পরিষ্কার করে যাই, বঙ্গধ্বনি যাত্রা সমাপ্তি করেছি আমি রবি ঠাকুরের পায়ের তলায় এসে। তার কারণ রবি ঠাকুর ছাড়া বাংলাকে আমরা ভাবতে পারি না, বিবেকানন্দ ছাড়া ভাবতে পারি না, সারদা ছাড়া ভাবতে পারি না, নিবেদিতা ছাড়া ভাবতে পারি না, রামকৃষ্ণ ছাড়া ভাবতে পারি না, মাতঙ্গিনী ছাড়া ভাবতে পারি না, নজরুল ছাড়া ভাবতে পারি না, ক্ষুদিরাম ছাড়া ভাবতে পারি না, অপূর্ণচাঁদ ছাড়া ভাবতে পারি না, বিনয়বাবু অবিনাশ ছাড়া ভাবতে পারি না। আবার আমরা যেমন গৌরবাকেও ভুলতে পারি না, এরকম আমাদের মধ্যে অনেক আছে, এটা মাথায় রাখবেন। তারা আমার গর্ব, লাল মাটিতে গান গিয়ে বেড়ায়, দেখে মনে করবেন তারা একটা বাউলের দেশ বলে গান গাইছে, তাদের হৃদয়টা অনেক বড়। আমি বারবার আসি বোলপুর, কারণ আমার হৃদয়টা হয় ভরপুর। আমি বারবার আসি বোলপুর, আমার হৃদয়টা হয় ভরপুর। আর এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের গান মনে করলেই, কথা মনে করলেই, চিন্তাধারা মনে করলেই হৃদয়টা বেড়ে যায়, হৃদয়টা বড় হয়ে যায়, এবং মনে হয় আরো আরো প্রভু, আরো আরো প্রভু, আরো আরো আমায় শক্তি দাও, প্রাণ ভরিয়ে, ক্লান্তি মিটিয়ে তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বর্ণে, এসো গানে। আবার বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় হেড পলিটিক্স যারা আমদানি করেছে, গিফট পলিটিক্স, ফেক ভিডিও আর ফেক পলিটিক্স যারা আমদানি করেছে, ভিডিওর মধ্যে দিয়ে উল্টো পাল্টা ছবি দেখানো, আর
মানুষকে মিথ্যে কথা বোঝানো, আর মানুষকে বিপদে পড়ে আর গ্রামে গ্রামে গিয়ে মিথ্যে মিথ্যে উৎসব প্রচার করছে। গ্রামের লোকেরা সাবধান হন, শহরবাসীরা দেখবেন 10 জনের মধ্যে 2 জনকে ঢুকিয়ে দিয়েছে। তারা এখানকার লোক নয়, তারা বহিরাগত, তারা এসে আপনাদের লোক বিজেপির নামে বোঝাবে আর বাংলার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়ে নির্বাচনের পর পালিয়ে যাবে। আগে তো বহুত চেষ্টা শিখবা, তারপরে তো 294 করা হবে। এত সস্তা নয়, খেলাটা এত সস্তা নয়। সারা দিল্লিতে সব ভারতবর্ষ তো 3-4 ভাগ করেছিল, তাতে কি করেছো? আজকে কিষানদের একটা আন্দোলন, কৃষকরা বসে আছে 1 মাস ধরে, কৃষকদের আন্দোলন চলছে হরিয়ানা পাঞ্জাবকে জুড়ে। কেন কালো বিল এনেছো? কৃষকদের মাল কৃষকরা বিক্রি করতে পারবে না, কৃষকদের জিনিস আপনারা কিনতে পারবেন না। আলুর দাম বাড়লে আমি সাবসিডি দিয়ে আলু দিতাম, আর এখন কি করেছে জানেন? বিল তৈরি করবার আগে নওদা গাজিয়াবাদে শুনলাম বড় বড় ইন্ডাস্ট্রি বানিয়েছে আদানিদের, এবং আমার কেউ শত্রু নয়, বাট আমি দেখেছি। এবং সেখানে যত কৃষকের জমিতে ফসল ফলবে সব নিয়ে পালিয়ে যাবে, লোকে আলু পাবে না, শস্য পাবে না, পটল পাবে না, চাল ডাল পাবে না। এই জায়গায় বিজেপি ভারতবর্ষটাকে নিয়ে যাচ্ছে। একদিকে সংস্কৃতি হত্যা, অন্যদিকে মুখ থেকে খাদ্য কেড়ে নেওয়া, আর প্রতিদিন মিথ্যে বাণী। যেন মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এসে গেছে, একেবারে কখনো মনে হচ্ছে সান্তাক্লজ এসে গেছে, কখনো মনে হচ্ছে বাবারে গান্ধীজি এসে গেছে, কখনো মনে হচ্ছে বল্লভভাই প্যাটেল এসে গেছে। কি ভাষণ আর তার কি বাণী! বাণী শুনে মনে হয় অরুণ কুমার বাণী রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান গিয়েছিল, সেই রকম বাণী শোনাচ্ছে। এই জিনিস চলতে পারে না। বহিরাগতদের পাড়ায় দেখলেই পুলিশে ডায়েরি করবেন, আর যে পুলিশ ডায়েরি নেবে না নিজে লিখে পুলিশ বক্সে জমা করে নিয়ে আসবেন, আর আমাদের একটা করে কপি পাঠিয়ে দেবেন। শুনলেন কিছু? বহিরাগতদের দেখলেই মহিলারা সাবধান থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদের সামনে রাখবেন। বহিরাগতরা বাড়িতে গেলে বলবেন বাড়ির ছেলেরা আসুন, তারপরে কথা বলবেন। যদি বলে কিছু বই দেবো, মানে এখন কি করছি রে? সরকার তো বিনা পয়সায় বই দেয়, বাচ্চাদের জুতো দেয়, ব্যাগ দেয়, কি দেয় না? সবটাই দেয়। বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় খাদ্য সাথী, বিনা পয়সায় স্বাস্থ্য সাথী। 5 লক্ষ টাকা করে সবাই কার্ড করবেন, একটা পরিবারে একজন পাবেন 5 লক্ষ টাকার কার্ড। সবাই পাবে, কোনো অসুবিধা আপনাদের থাকবে না। তপশিলি বন্ধু আদিবাসী, তাদের 60 বছর বয়স হলে তাদের 1000 টাকা করে পেনশন করা হয়েছে। এরকম অনেক কাজ, প্রচুর কাজ করা হয়েছে। চিন্তা করবেন না, 85,000 কোটি টাকা আমাদের আটকে রেখে দিয়েছে, আর এখন করে চাকরির ফর্ম ফেলছে। কেউ এরকম করে প্রতিশ্রুতি দিয়ে চাকরির ফর্ম বেরোয় যে তুমি লিখো যে আমি তোমার আমি চাকরি দিয়ে দেবো। হয় নাকি কখনো? মিথ্যে কথা। মনে রাখবেন, গভর্নমেন্ট চাকরি বা অন্য চাকরি এইভাবে হয় না। টোটালটাই প্রতারণা করছে মানুষদের সাথে, আর মিথ্যে কথা বলছে। সকাল থেকে রাত অব্দি একটাই কাজ, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে, হাজার হাজার কোটি টাকার এজেন্সি নিয়ে। মনে রাখবেন, এরা বাংলাটাকে দখল করতে আসছে। বর্গীদের কথা মনে আছে তো? ছোটবেলায় মা ঘুম ভাঙাতো, বাচ্চাদের ঘুম পাড়াতো, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে। মনে আছে সেই গান? এখন নতুন করে সেই গান মনে রাখুন। দেশে বর্গী আসছে, রাজ্যে বর্গী আসছে। বর্গী হানা থেকে বাংলাকে বাঁচান, দস্যু হানা থেকে বাংলাকে বাঁচান, দাঙ্গাবাজদের হাত থেকে বাংলাকে বাঁচান। আর এই বাংলা, এটুকু মনে রাখবেন, মানুষের কোন রকম ক্ষতি করে রাজনীতি আমি জীবনে করিনি, কোনোদিন করবো না। তার কারণ আমার প্রাণ মানুষের জন্য নিবেদিত। আমার একটাই পরিবার, সেটা মানুষের পরিবার, আর কোনো পরিবার নেই। আমি সমস্ত মানুষ, আমার মানব জাতির পরিবার, আমার পরিবার। তাই বলি, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। আবার বলি, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আবার বলি, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায়, দানবেরা
দানবেরা যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। আবার একবার বলে যাই, নাগিনীরা চারিদিকে ফেলে দিচ্ছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনায় ব্যর্থ হোক ইতিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায়, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হয়েছে ঘরে ঘরে, দানবের সাথে লড়াই হবে মহামানবের। আর ওই মহামানব আসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পথ দেখাবে। ভালো থাকবে, অনেক অনেক ধন্যবাদ। আমি কেষ্ট, চাঁদু, আশিস দা থেকে শুরু করে, বিকাশ থেকে শুরু করে, অসিত থেকে শুরু করে, শতাব্দী থেকে শুরু করে, ইন্দ্রনীল থেকে শুরু করে, আমার বিশেষ করে বাউল ভাই বোনেরা, বাসুদেব বাবু, লক্ষণ বাবু থেকে শুরু করে আমার সবাই আছেন এখানে ওখানে, আমার ধামসা মাদল থেকে শুরু করে, ঢোল থেকে শুরু করে অনেক মা বোনেরা আজ যা শঙ্করধ্বনি বাজিয়েছেন, আজ যা উলুধ্বনি দিয়েছেন, আমি তো মনে করি বাংলার মানুষ ওই শঙ্করধ্বনি আর উলুধ্বনি আর আজানের ধ্বনিটা যদি একসাথে যায় আর ধামসা মাদলটা যদি একসাথে বাজে, একেবারে ভোগা। ওদের ভোগাটটা করুন। বিশ্বকর্মা পুজোর আগে ঘুরে গেলাবেন যখন, তার আগে ভোগাটটা করে ভোগা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের প্রতি যত্ন নিন। আপনাদের সকলকে শুভ নববর্ষ জানাই, হ্যাপি নিউ ইয়ার 2021। মনে রাখবেন, 21ই আমাদের আন্দোলন, 21ই আমাদের জয়, 21ই আমাদের জেতা হবে, 21ই আমাদের ভরসা, 21ই আমাদের আশা, 21ই আমাদের সুরাহা, 21ই আমাদের আস্থা, 21ই আমাদের সব, 21 আমাদের গর্ব, 21 পথ দেখাবে ভারতবর্ষকে। বাংলা পারে, বাংলা পারে, বাংলা পড়ে। জয় হোক 21-এর, জয় হোক 18 থেকে 21-এর। আপনারা সকল ভালো থাকুন। ভোটার লিস্টে সবাই নামটা তুলে নেবেন। ভোটার লিস্ট এখন হচ্ছে, তার মানে কবে এনআরসির নাম করে আর কে কে নাম করে কাকা করে ডাকবে আর এনআরসি করে দেবে, তারিখ দেবে সব, আর নিয়ে বইয়ের মধ্যে ঢুকিয়ে দেবে। নিজেদের নামটা যার ভোটার লিস্টে তুলে রাখুন। বাদ বাকি দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। আমি আপনাদের পাহারাদার, আমি একটি ব্যক্তি কোথাও থেকে সরাতে দেবো না। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবার আমি একটু স্লোগান দিই, বিশ্বকবির চরণ ছুঁয়ে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। বিশ্বকবিকে প্রণাম জানিয়ে বলি, আমরা কারা, বন্দে মাতরম। জোরে কথা বলে, এত আস্তে বললে আমি একটু এগিয়ে জানাবো, আর আমি একটু বললো, সেখানে আস্তে আস্তে কথা বললে আমার এসব আন্দোলনে আসতে হয় না, আন্দোলনে জোরে কথা বলতে হাততালি দিয়ে দিয়ে। এটা কিন্তু গানের রিদিমে, আমরা বাংলার লোক। বন্দে মাতরম। আমরা কারা, আমরা কারা, মরছে কারা,
বাঙালির অনেককে দিয়ে আমাদের এখানকার অনেক মা বোনেরা গান গিয়েছেন, সুন্দর সুন্দর গান গিয়েছেন। আমার অত সুন্দর সুন্দর হয়নি সবটাই, বাট আমি পরে ক্যাসেট শুনে নেবো। খুব ভালো থাকবে। কি বুকে জোর আছে তো, সাহস আছে, লড়ার ক্ষমতা আছে? হঠাৎ দরদর করে এসে যদি বাবুরা বলে এই গ্রাম থেকে চলে যান, শুনবেন? লড়ে নেবেন তো? লড়ার মানসিকতা আছে? তাহলে লাস্ট বলুন, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। মন্ত্রমদের সঞ্জীবন, বন্দে মাতরম, মন্ত্রমদের সঞ্জীবন। ছাত্র তুমি এগিয়ে বলো। এই জোরে পেছনে যারা আছে ক্লান্ত হয়ে গেছে। ছাত্র যুবক তারে হচ্ছে এখন নতুন প্রজন্ম, শপথ নিন, শপথ নিন, বিজেপিকে বিদায় নিন। আপনারাই মা ভাই বোনেদের সকলকে বোঝাবেন। মা বোনেরা আছেন, শ্রমিক কৃষক আছেন, হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে আছেন। আমি কি বাসুদেব বাবুকে আমার শেষ স্বর্গে 2 লাইন একটু আমাদের আশীর্বাদ দিতে বলবো? কারণ জয়পুরের মাটি বাউলের মাটি, সারা বাংলা আছে, তার মধ্যে একজন কৃতি মানুষ। হ্যালো হ্যালো, লক্ষণ ভাইরা তোমরা এখানটা চলে এসো। এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা সামনে এসো, সবাই আছে। লক্ষণ ভাই এসো, সামনে এসো, এসো। ওইখানে একটা মাইক দিয়ে দাও, ওইখানে একটা মাইক দিয়ে দাও সামনে। সবাই মিলে আমরা গাই গানটা। দিদির জন্য আমি এই গানটি গাইছি। আমি হিট মাঝারে রাখব, ছেড়ে দেব না। বলি ছেড়ে দিলে মনের মানুষ আমি আর তো পাবো না, না না না, ছেড়ে দেব না। তোমায় হিট মাঝারে রাখব, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না, ছেড়ে দেব না। হিট মাঝারে রাখব, ছেড়ে দেব না, রাখব, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা ভগমণি জনার মনোহরা, ভুবন মোহন গোরা ভগমণি জনার মনোহরা। আমি রাধার প্রেমে মাতুয়ারা থাকবো মগনা, আমি রাধার প্রেমে মাতোয়ারা থাকবো মগনা। ছেড়ে দেব না, আমি হিট বাজারে রাখিব, ছেড়ে দেব না। হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার দিদি আমরা আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার দিদি আর তো
জয় জয় দিদি জয়, জয় বাংলা জয়।